আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা বিরোধীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সারা দেশে পুলিশ সহ অর্ধশতাধিক আহত। যাত্রাবাড়ির মেয়রহানি ফ্লাইওভার রাতভর অবরুদ্ধ, টোল প্লাজা সহ ৩০টি স্থানে আগুন, ব্যাপক ভাঙচুর। চলমান সহিংসতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয়, সমন্বয়ক কমিটির বিবৃতি। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় আন্তর্জাতিক সিফুড প্রদর্শনীর উদ্বোধন। এবং নীতি সুধার বাড়িয়ে আজ সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোটা বিরোধী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি, উত্তরা, মিরপুর, রামপুরা, বাসাবো, মতিঝিল, আরামবাগ সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সকাল থেকেই যানবাহন চলাচল কম রয়েছে মহানগরীতে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী সাধারণ মানুষ। দূরের গন্তব্যে অনেকে রওনা হন পায়ে হেঁটে। নগর জুড়ে টহল দিচ্ছে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা। আরও জানাচ্ছেন একরামুল হক সাইম। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা ধাওয়া হয় সকালে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে। এতে প্রগতি সরণি সহ আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে যোগ দেয় স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাজধানীর তেজগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় তারা। আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয় উত্তরা, মিরপুর সহ বিভিন্ন এলাকায়। রামপুরায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সকাল 11টার দিকে সেখানে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। সেখানে সড়কে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। থমথমে পরিস্থিতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তবে সেখানে সাধারণ শিক্ষার্থী কিংবা আন্দোলনকারীদের কোনো কর্মসূচি দেখা যায়নি। সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল করছে একেবারেই কম। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, যাত্রাবাড়িতে রয়েছেন আমাদের রিপোর্টার মিজান শাহজাহান। আমরা সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব তার কাছ থেকে। মিজান শাহজাহান, কোটা বিরোধী আন্দোলনে যে ছাত্র সংগঠনরা যে আন্দোলন করছে, এবং আমরা সারাক্ষণই খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে চলছে নানা রকমের সংঘর্ষ বা এইসব কিছু। তো আপনি আছেন যাত্রাবাড়িতে, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতিটা আমাদেরকে বলবেন। সুমনা, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে যাত্রাবাড়িতে অবস্থান করছি। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি এই যাত্রাবাড়ি চৌরাস্তার মোড় যেখানে আমি দাঁড়িয়ে আছি তার একটু সামনেই হচ্ছে কুতুবখালী আড়ত, অর্থাৎ তিনটি আড়তের অন্যতম একটি আড়ত। ওপাশ দুপাশই সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা, এবং গতকাল রাত থেকেই তারা এই সড়কটি অবরোধ করে রেখেছে, যার কারণে এই সড়ক দিয়ে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট রুটে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। আজকেও সকাল থেকেই তারা তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি, সারা দেশব্যাপী তাদের কমপ্লিট শাটডাউন অর্থাৎ সর্বত্র অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে, তারই অংশ হিসেবে তারা এই সড়কটি অবরোধ করে রেখেছেন। এই সড়ক থেকে সরানোর জন্য আমরা দেখেছি যে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছেন। তারা এখানে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা টিয়ার সেল
সাউন্ড গ্রেনেড ছুড়েছেন আন্দোলনকারীরা এবং সাউন্ড গ্রেনেডের মুখে খানিকটা পিছু হটেছেন, কিন্তু পরবর্তীতে তারা আবার সামনের দিকে অগ্রসর হয়েছেন। পুলিশ যখন অ্যাকশনে গিয়েছিল তখন আমরা দেখেছি যে এক পর্যায়ে পুলিশের সাথে অ্যাকশনে যুক্ত হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব 3-এর সদস্যরা, তারাও সেখানে অ্যাকশনে গিয়েছেন। তবে এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে কোটা আন্দোলনকারী যারা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন, যারা বলছেন তাদের এক দফা দাবি, এটা যৌক্তিক দাবি, এটা মেনে নিতে হবে এবং এটা আদালতের উপরে চাপিয়ে না দিয়ে সংসদে আইন পাশ করে নির্বাহী ক্ষমতা বলে এটিকে আইন হিসাবে কার্যকর করতে হবে, সংসদে বিল আনতে হবে। এজন্য তারা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপিও দিয়েছিলেন। সেখানে তারা বলেছিলেন যে যেন অতি বিলম্ব না করে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে সংসদের অধিবেশন ডাকা হয়। সেই সমস্ত প্রেক্ষাপটে তাদের এই আন্দোলনটি চলছে। তারা এখানে অবস্থান করছেন এবং টায়ার জ্বালিয়ে তারা এখানে প্রতিবাদ করছেন। সুমনা, আমি যখন আপনার সাথে কথা বলছি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেডের শব্দ এবং টিয়ার সেলের শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ আন্দোলনকারীদের এখান থেকে আবারও সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করছেন। আন্দোলনকারীরাও কিন্তু সামনে অবস্থান নিচ্ছেন, তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। তাদের হাতেও আমরা লাঠি, সোটা এবং ইট পাটকেল দেখেছি। তারা সেটিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে তারা নিক্ষেপ করছেন। এবং আপনাকে সুমনা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু অলরেডি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, সেই ফ্লাইওভার উপরে তারা উঠে গিয়েছেন এবং উঠে অবস্থান নিয়েছেন এবং সেই ফ্লাইওভারের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারও তারা সরিয়ে ফেলছেন। এই হচ্ছে সুমনা আমার কাছে যাত্রাবাড়িতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সবশেষ অবস্থা। সুমনা। অনেক ধন্যবাদ মিজান শাহজাহান। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দেশের বেশিরভাগ এলাকার সড়ক মহাসড়কে যান চলাচল কম অবরোধে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশাপাশি আন্তঃজেলা সড়কগুলোতেও দূরপাল্লার বাস, কোচ চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ, রাস্তা অবরোধ করে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় বিভিন্ন জেলায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। এসব সমাবেশ থেকে কয়েকজনকে আটকও করে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন মোড় ও সড়কে পেশাজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেলেও গণপরিবহন চলছে কম। তবে ব্যক্তিগত গাড়ি চলছে প্রায় স্বাভাবিক। মুরাদপুর 2 নং গেট, জিইসি সহ শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পার্বত্য জেলা বান্দরবানের সাথে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস বান্দরবান থেকে ছেড়ে যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবানের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়। খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল 11টায় শহরের শাপলা চত্বরে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় তারা। তবে খোলা রয়েছে সব ধরনের দোকানপাট ও অফিস আদালত। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সহ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে ঢাকা নারায়ণগঞ্জ সড়ক ও চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহের ভালুকায় শাটডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে সকল বাস ছেড়ে যাচ্ছে। দোকানপাটও খোলা আছে। নাটোরে কোটাবিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ ও পুলিশ কনস্টেবল সহ বেশ কয়েকজন আহত হয়েছে। সকাল 10টার দিকে কোটাবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করলে শহরের মসজিদ মার্কেটের সামনে সংঘর্ষ শুরু হয়। চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল বিক্ষেপ। রংপুরে সমাবেশ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রংপুর জেলা স্কুলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করার সময় 3 জন কোটা সংস্কার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নওগাঁ শহরের হাট ও নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও রেল লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেলা 10:30টার দিকে কড্ডা এলাকার মনসুর আলী স্টেশনের রেল লাইনের উপরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, খুলনা থেকে সেখানকার কোটা বিরোধী আন্দোলনের পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী SM হাবিব। আমরা যেটা দেখছি যে এই সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে যেভাবে যথারীতি বাস চলতো সেই বাসের চলাচলের পরিমাণটা অনেক কম এবং যে বাসগুলোই যাচ্ছে সেটা আন্তঃজেলা বাসগুলোই এখান থেকে চলাচল করছে। এছাড়া দূরপাল্লার গাড়িগুলো এখান থেকে ছাড়ছে না। আমরা খুলনা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে কিছু দোকানপাট খুললেও অধিকাংশ দোকানপাট খোলেনি। এছাড়া যে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করে শহরে সেইভাবে বিশেষ করে প্রাইভেট কার বা এই জাতীয় যানবাহনের পরিমাণ কম। ইজি বাইক বা রিক্সার সংখ্যাটা বেশি আছে, তবে সেটার সংখ্যাও কম। আমরা যেটা বলতে পারি যে এই যে কমপ্লিট শাটডাউনের সাড়া কিন্তু সাধারণ মানুষও দিয়েছে বলে মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীরা যারা অবস্থান করছিল তারা অনেকেই মধ্যরাতে হল ত্যাগ করেছে বলে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সূত্রগুলো জানতে পেরেছি। ওদিকে হামলা ভাঙচুরার টোল প্লাজায় অগ্নিসংযোগের মধ্য দিয়ে রাতভর অবরুদ্ধ ছিল রাজধানী যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল প্রায় সারা রাত। আন্দোলনরতদের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জহিরুল আলম রঞ্জুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণার পর থেকেই রাজধানী জুড়ে রাজ্যের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত 11টার পর থেকেই রাজধানীর যাত্রাবাড়িতে থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। আগুন ধরিয়ে দেয়া হয় মেয়র হানিফ ফ্লাইওভারের 3টি টোল প্লাজায়। আগুন ধরিয়ে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল এলাকার অন্তত আরও 30টি স্থানে। ফ্লাইওভারের ওপর দিয়েও গাড়ি চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। অবরুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইওভারের দুই পাশের সড়ক ও নিচে কয়েকশো গাড়ির জট লেগে যায়। বিপাকে পড়েন চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীরা। প্রায় ভোর পর্যন্ত ওই সড়কে আটকে ছিলেন তারা। স্থানীয়রা জানান, বিকেলের পর কোটা আন্দোলনকারীরা যাত্রাবাড়ি মোড় থেকে মাতুয়াইল পর্যন্ত সড়ক অবরোধ করলেও সন্ধ্যার পর সরে যান তারা। পরে যারা সড়ক আর টোল প্লাজায় আগুন দেয় তাদের দেখে শিক্ষার্থী মনে হয়নি বলে জানান কেউ কেউ। আমরা যে সাধারণ মানুষ একটা চলাফেরা করবো নিজের যে একটা সিকিউরিটি হিসাবে নিজের কোনো সিকিউরিটি পাইতেছি না। থানার পাশে গাড়ি জ্বালাই দিছে, ওরা চাইছিল থানা ঘেরাও করবো। পরে এখানে র্যাপ ট্যাপ যারা আসলে সবাই মানে ছাত্র না সিভিল বলতে পারি না, যাই এই যে আবার ব্রিজের উপরের থেকে এই বড় বড় আতলা ফিক্কা মারছে। অন্য কোনো মহল থেকে এই অগ্নিসংযোগ বিশৃঙ্খলা ঘটানো হচ্ছে বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারাও। কোটা বিরোধীর পাশাপাশি উৎসুক জনতা, জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী, এই এলাকার ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরাকড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। তাদের সাথে আমাদের দফায় দফায় হয় সংঘর্ষ হয়। এদিকে যাত্রাবাড়ি আর মুগদার একটি পুলিশ বক্সেও রাতে আগুন দেয়া হয়। কড়া পুলিশ পাহারায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে ছিল শুনশান অবস্থা। সাধারণ কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আন্দোলনের পাশাপাশি আলোচনার পথও খোলা থাকবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম। ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তারা একথা জানায়। ছাত্ররা পড়ার টেবিলে ফিরতে চায় উল্লেখ করে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হলে তা সমাধানের পথ তৈরি করতে পারে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম। বিবৃতিতে সারা দেশে চলমান সহিংসতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয় বলেও দাবি করা হয়। জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে কোটা সংস্কার করার দাবিও জানায় তারা।
রাজনৈতিক অপশক্তি উচ্চাভিলাষ চরিতার্থ করতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি অরাজনৈতিক আন্দোলনের ভেতরে আগুন সন্ত্রাস ঢুকিয়ে দিয়েছে বিএনপি জামায়াত। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সরকার হঠানোর দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে বিএনপির পলাতক আসামি তারেক রহমান বিদেশে বসে ছাত্রদলকে নির্দেশ দিচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, দ্রুত সব ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটন হবে। এ সময় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নতুন প্রজন্মের মস্তিষ্কে রাজাকারের মতো ভিন্ন শব্দ ঢুকিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ, দেশ বিরোধী রাজনীতির ধারা প্রচলনের গভীর ষড়যন্ত্র চলছে। যারা সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। কোমলমতি শিক্ষার্থীদের উপর সরকারের বর্বর হামলার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ ও ক্ষমতাসীনদের সশস্ত্র আক্রমণ প্রমাণ করে আওয়ামী লীগ গণবিরোধী সরকার। রিজভী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সব কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন আছে। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে ব্লু ইকোনমিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বিশ্বে সামুদ্রিক মাছের চাহিদা 4 লাখ মেট্রিক টন হলেও বাংলাদেশ থেকে রপ্তানি হয় মাত্র 35 লাখ মেট্রিক টন। 2030 সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সিফুড প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, মাছ উৎপাদন বাড়াতে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়েছে তার সরকার। দেশের 2 কোটি মানুষ এর সাথে জড়িত উল্লেখ করে যুব সমাজকে বেকার না থেকে এ পেশায় সম্পৃক্ত হবার আহ্বান জানান তিনি। আমাদের এই বিশাল সমুদ্র সীমা আর যেটা আমরা অর্জন করেছি সেটার দিকে আমাদের আরো নজর দিয়ে এটাকে যথাযথভাবে বাংলাদেশের ইকোনমিতে যেন আরো বেশি অবদান রাখতে পারে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেইভাবে আমরা কাজ করব। পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। খুরুশকুলে দৃষ্টিনন্দন সুন্দর এই শুটকি মাছের একটা কেন্দ্র তৈরি করব, সে পরিকল্পনাও দেওয়া আছে, কিছু কাজও শুরু হয়েছে। এই যে আমাদের এই সম্পদকে আমরা আরও শৈবাল থেকে শুরু করে খনিজ সম্পদ সব কিছু যেন আমরা কাজে লাগাতে পারি, সেভাবে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। খনিজ সম্পদের পাশাপাশি গভীর সমুদ্র সম্পদ আহরণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরো সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরো বিনিয়োগ করতে পারেন। দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন আর এই সম্পদটা আমাদের আরো কাজে লাগান। আমরা যেন আরো কাজে লাগাতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, মিরের সরাই থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সে সাথে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়েও গবেষণা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নীতি সুধার বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক আজ সংকোচনমূলক মুদ্রার নীতি ঘোষণা করতে যাচ্ছে। প্রথমবারের মতো সংবাদ সম্মেলন না করেই বিকেলে অনলাইনে আগামী 6 মাসের
জন্য নতুন এই আর্থিক নীতি প্রকাশ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আবারও রাজস্ব নীতির সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরের মুদ্রানীতি সংকোচনমূলক রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এর আগে নতুন নিয়মে স্মার্ট পদ্ধতির সুদহার নির্ধারণের ভিত্তি ধরা হয়েছিল, যেখানে স্মার্ট সুদহারের সঙ্গে 3.75 ভাগ মার্জিন যোগ করা হয়। এই পদ্ধতিতে গত বছরের জুলাইয়ে ব্যাংক ঋণের সুদহার ছিল 10.10 ভাগ, যা গত এপ্রিলে সুদহার বাজার ভিত্তিক করা হয়। এতে কোনো কোনো ব্যাংকের সুদের হার 18 ভাগের কাছাকাছি চলে যায়। সেই হিসেবে এক বছরের সুদহার বেড়েছে প্রায় 8 ভাগ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনিয়োগের জন্য চীন সবসময় বাংলাদেশে স্থিতিশীলতা চায়। চলমান পরিস্থিতিতে এদেশের শান্তি প্রতিষ্ঠায় সরকার ও জনগণ সক্ষম বলেও মন্তব্য করেন চীনা এই কূটনীতিক। চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না জানিয়ে পশ্চিমা কোনো দেশও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এমনটি করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত। Definitely, it's unfortunate, the violence, even lost a lot of life. But our position is clear. We believe the government, the people of Bangladesh, you have capacity, wisdom to solve your own problem. It is also important, the peace stability is so important for China. Now is the right time for China to have more cooperation, more investment in Bangladesh. We wish to see the stability. আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গাড়ির হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দদূষণ ও নিরাপত্তার ঝুঁকি প্রতিরোধে বরিশালের রাজনৈতিক নেতারা সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আর এর অংশ হিসেবে আয়োজিত সচেতনতামূলক র্যালিটি শনিবার নগরীর ইউরো কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক AKM মুর্তজা আবেদিন, বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি পরিচালক জিয়াউর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপপরিচালক দীপু হাফিজুর রহমান। এ সময় এই কর্মসূচির আয়োজক মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক AKM মোস্তফা, সদস্য ফারজানা রোজি সহ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএসএআইডির অর্থায়নে SPL প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিক সংবাদ। শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটি পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন বাইডেন। মার্কিন কৃষ্ণাঙ্গদের প্রতি সহানুভূতিশীল সংবাদ মাধ্যম বেইটকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। এই প্রথম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন বাইডেন। আর এই সাক্ষাৎকার দেওয়ার 48 ঘন্টার মধ্যে তার প্রেস সেক্রেটারি ক্যারেন জিন পিয়ারে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জানান বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন এখন তার ডেলওয়্যারের বাসভবনে আইসোলেশনে আছেন। সৌদি আরবের মক্কায় বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ATN বাংলার 28তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার রাতে স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা, সম্মাননা প্রদান সহ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও ATN বাংলার দর্শক ফোরাম মক্কার সভাপতি কামরুল হাসান জুয়েল এর সভাপতিত্বে ATN বাংলা সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি MY আলাউদ্দিন। উপস্থিত ছিলেন ATN বাংলা দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়িক হাবিবুর রহমান ব্যাপারী, মোহাম্মদ সালেহ সুলতান ও প্রবাসী সাংবাদিক সহ অন্যান্যরা। পার্টেক্স খেলার খবর।
বর্ণবাদী গান গাওয়ার অভিযোগে আর্জেন্টিনা দলের বিপক্ষে তদন্ত শুরু করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার এক মুখপাত্র বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্বন্ধে অবগত আছে ফিফা এবং এই ঘটনার তদন্ত করা হচ্ছে। খেলোয়াড়, সমর্থক কিংবা অফিসিয়ালদের যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণের কঠোর নিন্দা জানাচ্ছে তারা। মায়ামিতে গত রোববার কোপার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারায় আর্জেন্টিনা। এরপর তাদের ফুটবলার ও চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক লাইভ ভিডিওতে ফ্রান্সকে ঘিরে বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায় আর্জেন্টিনার খেলোয়াড়দের। আর তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কোপা এবং বর্তমান বিশ্বকাপ জয়ীরা। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা বিরোধীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সারা দেশে পুলিশ সহ অর্ধশতাধিক আহত। যাত্রাবাড়ির মেয়রহানি ফ্লাইওভার রাতভর অবরুদ্ধ, টোল প্লাজা সহ 30টি স্থানে আগুন, ব্যাপক ভাঙচুর। চলমান সহিংসতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয়, সমন্বয় কমিটির বিবৃতি। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর, ঢাকায় আন্তর্জাতিক সি ফুড প্রদর্শনীর উদ্বোধন। এবং নীতি সুধার বাড়িয়ে আজ সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।